জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একমাত্র নবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বলতেছেন, ওগো আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে কি হবে, আমার সঙ্গে কে থাকবে, এটা একটু আমার জানার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবেন হলো একজন সাধারণ কসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে একজন নবী হইলাম, আর অথচ আমার সঙ্গে জান্নাতে থাকবেন একজন সাধারণ কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছিলেন নিশ্চয়ই আমার সঙ্গে তো থাকবেন হলো কোনো ওলি আবদাল আউলিয়া, কিন্তু এর জায়গায় একজন কসাই আমার সঙ্গে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্যান্বিত হয়ে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কি আমি একটু তাকে দেখতে পারি? আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই তুমি দেখতে পারো। অমুক জায়গায় অমুক শহরের মধ্যে দেখবা একটা দোকান আছে, তুমি যদি চাও তুমি দেখে আসতে পারো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিনে চলে গেলেন, নিজের বেশ পাল্টায় ছদ্মবেশে চলে গেলেন ওই শহরের মধ্যে গিয়া ওই যে খুঁজে খুঁজে বের করলেন ওই কসাইকে। সকালবেলা যখন দোকান খুললো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার বেচাকেনা দেখলেন, কিন্তু এরকম কোনো আমল পাইলেন না। বেচাকেনা দেখতেছিলেন সুন্দরভাবে, অন্য অন্য কসাই ঘরের মতো সেও বেচাকেনা করতেছে, সাধারণভাবেই ওজন করতেছে। এমন কিছু মনে হলো না যার দ্বারা আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। এরপরে তিনি ওই ব্যক্তির কাছে, কসাইয়ের কাছে মেহমানদারির উসিলায় চলে গেলেন তার বাড়ি পর্যন্ত। ওই যুবক তাকে উত্তম মেহমানদারির দাওয়াত দিলেন। ওই যুবক বাড়িতে গিয়া সুন্দর করে একটা গোস্ত রান্না করলেন। গোস্ত রান্না করেই সর্বপ্রথম ওই যে ঘর আছে ওই ঘরের উপরের মধ্যে থেকে একটা পাটাটনের উপর থেকে একটা ঝুপড়ি বের করলো। ঝুপড়ির মধ্যে দেখতে পাইলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জীর্ণ শীর্ণ মহিলা, একেবারে শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরের মধ্যে সামান্য গোস্ত নাই, একেবারে বুড়ি কুজি হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দৃশ্যগুলো দেখতেছিলেন আর আশ্চর্যান্বিত হয়েছিলেন। ওই যুবকটা ওই মহিলাটাকে এত সুন্দর করে এরকম ভাবে গোসল করালেন, ভালো কাপড় পরালেন, কাপড় পরাইয়া ওই যে যুবকটা নিজ হাতে খাওয়াইয়া দিলেন। খাওয়ানোর পর ওই বৃদ্ধটা কি জানো ওই যুবকের কানের মধ্যে বিড়বিড় করে বলতেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সব কিছু দেখলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন বললো এটা আমি শুনলাম না। ওই বৃদ্ধাকে আবার পাটাতনের উপরে রেখে দিল। যখন পাটাতন থেকে নিচে নামলো, আমি ওই যুবককে বললাম, এই মহিলাটাকে? এবার ওই যুবক বলল, এই মহিলাটা আর কেউ না, এটা হলো আমার জন্মদাত্রী মা। এই মার আমি ছাড়া কেউ নাই। এই মা আমি প্রতিদিন বিকালে আসি, আমি নিজ হাতে গোসল করাই, তাকে আমি আবার কাপড় পাল্টাইয়া দেই, আমি নিজ হাতে খাওয়াইয়া দেই। আমার মা যখনই খানা খায় তৃপ্ত হয়ে যায়, তখনই আমার কানের মধ্যে বিড়বিড় করে একটা কথা বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই কথাটা কি আমি একটু শুনবার চাই। এবার ওই যুবক বলে, ওই মা বলে, যখনই আমি তো গোসল করাই, যখনই আমি কাপড় পাল্টাইয়া দেই, যখনই আমি তাকে খাবার লোকমা তুলে দেই, তখনই ওই মা আমার কানের মধ্যে বিড়বিড় করে, আমার ছেলেকে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আমার ছেলেকে মাফ করে দাও, আমার ছেলেকে মাফ করে দাও, এবং মুসার সঙ্গে তুমি জান্নাত দিয়া দিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার চোখ বেয়ে পানি পড়ে যায়। এবার ওই যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক রে, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই? আমি হইলাম জামানার নবী মুসা। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন আমার সঙ্গেই তুমি জান্নাতের মধ্যে থাকবে।